নমস্কার বন্ধুরা, ছোটদের ভালোবাসা ও বড়দের প্রণাম জানিয়ে আজ আবার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার পাশে থাকুন ও বন্ধুদের সাথে শেয়ার করে দিন। আজকে বানাবো আমি কাশ্মীরি পোলাও। তো দেখুন বন্ধুরা, তার জন্য আমি কড়াইয়ে জল বসিয়েছিলাম, গরম হয়ে গেছে। দিলাম আমি গোটা গরম মশলা, দারচিনি, এলাচ দিয়ে দিলাম। এখন এইখানে দেখুন আমি চাল নিয়েছি, বাসমতি চাল নিয়েছি। চালটা এখন ভালোভাবে ধুয়ে নেব। জল গরম হয়ে গেছে, চালগুলো ধুয়ে আমি দিয়ে দিলাম। এখন আমি এটা 50% সেদ্ধ করে নেব। তো দেখুন বন্ধুরা, 50% সেদ্ধ হয়ে গেছে। দেখুন ছান্তা দিয়ে এখন আমি ছেঁকে তুলে নেব। এই দেখুন ছান্তা দিয়ে ছেঁকে নিচ্ছি। আর ছাঁকা হয়ে গেলে আমি ঠান্ডা জল একটু ঢেলে দেব। দিকে গ্যাস ধরিয়ে কড়াই বসিয়েছি, দিলাম আমি পরিমাণ মতো সাদা তেল। কড়াইয়ের মধ্যে তেল ভালোভাবে গরম হয়ে গেছে, দিয়ে দিলাম আমি বাঁধাকপি কুচিয়ে রেখেছিলাম লম্বা লম্বা করে। দেখুন কিছুটা দিয়ে দিলাম আমি স্বাদ মতো লবণ। এখন নাড়াচাড়া করে লবণ ভালোভাবে মিশিয়ে বাঁধাকপি একটু ভেজে নিচ্ছি। এই দেখুন এইভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। তার আগে যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন হলে সেট করে দিন সবার প্রথমে আমার রেসিপি পেতে। তো বাঁধাকপি একটু ভাজা হয়ে যেতে দেখুন বন্ধুরা আমি দিলাম বড় বড় সাইজ পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম এর উপরে। এটাও ভালোভাবে বাঁধাকপির সাথে মিশিয়ে নিচ্ছি। এইভাবে নাড়তে নাড়তে দেখুন মিশিয়ে একটু ভেজে নিচ্ছি। এখন দেব ওপর থেকে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দেব জিরে গুঁড়ো, দিলাম টমেটো কুচি। এখন একসাথে ভালোভাবে একটু মিশিয়ে নিলাম। এইভাবে নাড়াচাড়া করতে করতে দেখুন মিশে গেল। দেব আমি আবারও একটু লঙ্কার গুঁড়ো। আমি এখানে গুঁড়ো লঙ্কা দিলাম, আপনারা পারলে কাঁচা লঙ্কাও চিড়ে দিতে পারেন। দেখুন সামান্য একটু আমি জল দিচ্ছি, কারণ শুকনো হয়ে গেছে, যাতে পুড়ে না যায় এজন্য আমি দিলাম। আর দেখুন এখানে আমি রসুন বাটা 1 চামচ দিলাম। এখন দেখুন ভালোভাবে রসুন বাটা নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। দিলাম 1 চামচ লবণ। এখন একটু আমি ঢাকা দিয়ে দেব, তাহলে সমস্ত কিছু ভালোভাবে দেখুন সেদ্ধ হয়ে গেছে। ঢাকা তুলে নিয়েছি, আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন একটু কালারের জন্য দেব আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তার আগে দিয়ে দিলাম দেখুন আমি 1 চামচ ঘি, দিলাম 2 চামচ চিনি। চিনিটা ভালোভাবে গলে যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করে নিয়েছি। চিনি ভালোভাবে গলে গেছে। এখন দিলাম কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটাও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখুন নাড়াচাড়া করে। এখন আমি আগে থেকেই যে ভাত সেদ্ধ করে রেখেছিলাম, এই দেখুন সেটা এখন এর উপরে দিয়ে দিলাম। এটা আমি পুরোপুরি সিদ্ধ করে, এটা 50% সেদ্ধ করে রেখেছিলাম। এই দেখুন জল ঝরিয়ে রেখেছিলাম, সেটা এখন দিয়ে দিয়েছি। এখন ভালোভাবে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ ধরে 2 থেকে 3 মিনিট ধরে নাড়াচাড়া করে আমি মিশিয়ে নেব। এ দেখুন তাহলে তৈরি হয়ে গেল আমাদের স্ট্রিট ফুড স্টাইলে কাশ্মীরি পোলাও। এই দেখুন খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর চিকেন কষা আমি আগে থেকেই বানিয়ে রেখেছিলাম, ওটা কিন্তু শেয়ার করছি না আপনাদের সাথে। এখন দেখুন আমি দেখুন ঢাকা তুলে নিয়েছি। এখন আমি একটা সাদা প্লেট নিয়েছি, প্লেটের মধ্যে দেখুন কাশ্মীরি পোলাও দিয়ে দিলাম পরিমাণ মতো। আর এখানে দেখুন চিকেন কষা আগে থেকেই বানিয়ে রেখেছিলাম পোলাওয়ের সাথে। এই দেখুন এখন দিয়ে দিলাম সাইডে চিকেন কষা।
দিয়ে দিলাম। এখন দেব আমি কাঁচা পেঁয়াজ গোল গোল কেটে রেখেছি, সেগুলো এখন সাইড থেকে দিয়ে দেব। তো বন্ধুরা, এইভাবে আপনারাও বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন এই রেসিপি। আর রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না বন্ধুরা। ধন্যবাদ। ফিরে আসবো আবার কোনো নতুন রেসিপি নিয়ে। দেখুন সাইড থেকে দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজ। তো এখন খেতে শুরু করলেই হবে।